হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর ভোল্টেজ রেগুলেটর সার্কিট বানিয়ে দেখাবো। এই সার্কিটটি দিয়ে তোমরা যে কোনো ধরনের এলইডি লাইট বা যে কোনো ধরনের ডিসি মোটরকে খুব সহজে কন্ট্রোল করতে পারবে। তো এটি 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট অবধি তোমরা পাওয়ার সাপ্লাই দিতে পারো এবং এই রেগুলেটরটি ব্যবহার করতে পারো। তো এটি খুবই সুন্দর কাজ করে এবং যে অ্যাম্পিয়ার তোমরা এটিতে ইনপুট দিবে সেই অ্যাম্পিয়ারই আউটপুট পাবে এবং সেই ভোল্টেজই পাবে যে এবং খুব সুন্দরভাবে এটিতে যে আমাদের এলইডি লাইট বা ডিসি মোটরের যে পাওয়ার কম বেশি করতে পারবে। তো এই ভোল্টেজ রেগুলেটরটি খুব সুন্দর কাজ করে এবং এটি বানাতেও বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি। তো প্রথমে দেখে নেব যে এটি বানাতে আমাদের কী কী প্রয়োজন পড়েছে। তো প্রথমে আমাদের একটি 100K পোটেনশিওমিটার লেগেছে। তো এটি যে কোনো ইলেকট্রন দোকানে তোমরা পেয়ে যাবে খুব সহজে বা যে কোনো পুরনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে। তো এটি আমি অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে সংগ্রহ করেছি। তো এটি 2 চ্যানেল, তো তোমরা যে সিঙ্গেল তো সেটিও ব্যবহার করতে পারো, সেম একই কাজ। আর লেগেছে আমাদের একটি 10 ইয়প 50 ভোল্টের ক্যাপাসিটার। তো 16 ভোল্ট থেকে শুরু করতে পারো তোমরা, কেন 16 ভোল্টের কম দেওয়া চলবে না, কারণ এটি 12 ভোল্ট অবধি ব্যবহার করতে গেলে যে 16 ভোল্টের কম দিলে 10 ভোল্ট অবধি, তো আমাদের 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিলে ক্যাপাসিটারটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা নষ্ট হয়ে যাবে। তো তোমরা 10 ভোল্টের 10 ইয়প ক্যাপাসিটার 16 ভোল্ট 25 ভোল্ট বা 50 ভোল্ট ব্যবহার করতে পারো। আর লেগেছে আমাদের একটি বিডি 139 ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি খুবই ভালো এবং যে অ্যাম্পিয়ার তোমরা এটিতে আউটপুট ইনপুট দিবে সেই অ্যাম্পিয়ার আউটপুট দেবেই। তো বিডি 139 ট্রানজিস্টর। তো এটিও যে কোনো ইলেকট্রন শপে বা ইলেকট্রন দোকানে পেয়ে যাবে খুব কম দামে। আর লাগবে আমাদের একটি 22 কিলো ওহমস রেজিস্টর। তো 22 কিলো ওহমস রেজিস্টর প্রয়োজন পড়বে। তো এটিও 1 টাকা দাম নেবে, যে কোনো ইলেকট্রন দোকানে পেয়ে যাবে খুব সহজেই। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকের সার্কিটটি তৈরি হয়ে যাবে। তো চলো কীভাবে দেখে নিই। তো প্রথমে আমরা বিডি 139 ট্রানজিস্টরটি এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। তো তারপর আমাদের যে 100K পোটেনশিওমিটারটি নিয়েছিলাম, তো 100K পোটেনশিওমিটারের 3 নম্বর পিনটি আমরা ট্রানজিস্টরের 1 নম্বর পিনের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 22 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো রেজিস্টরটি পোটেনশিওমিটারের 3 নম্বর পিনের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এটি খুব সিম্পল এবং খুবই সহজ সার্কিট। তো তোমরা যে কেউ এটি বানিয়ে দিতে পারবে খুব সহজেই এবং এটি খুবই ভালো কাজ করে। তো এটি কোনো রকম ফেক ভিডিও না, এটি 100% রিয়েল এবং খুবই ভালো এবং খুবই দরকারি। তো তোমরা অবশ্যই এটি বানাতে পারো। আর এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বানানো হয় না। তো সেই জন্য বন্ধুরা তোমরা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ধরনের নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও বাংলায় দেখার জন্য সবার প্রথমে। তো এরপর আমরা একটু এক্সট্রা তার নিয়ে যে ট্রানজিস্টারের 3 নম্বর পিনের সঙ্গে এবং আমরা যে রেজিস্টরের মধ্যে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 10 ইয়প যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো এদিকটি হলো আমাদের নেগেটিভ এবং এই সাইডটি হলো পজিটিভ। তো আমরা নেগেটিভ সাইড দিই ক্যাপাসিটারের নেগেটিভটি আমরা যে মিডল পিনের সঙ্গে ট্রানজিস্টারের ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর একটু এক্সট্রা তার নিয়েছি। তো এক্সট্রা তারটি নেওয়ার পর আমরা যে পোটেনশিওমিটারের 1 নম্বর পিনের সঙ্গে এবং ক্যাপাসিটারের পজিটিভের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো এবার এটিতে আমরা ইনপুট বা আউটপুট দিয়ে চেক করে দেখে নেব। তো আমরা
আমি তোমাদেরকে এটি চেক করে দেখানোর জন্য এটি 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট অবধি এটি কাজ করবে খুব সুন্দর এবং খুব ভালো। তো আমি তোমাদেরকে চেক করে দেখানোর জন্য আমি সিম্পল এরকম একটি এলইডি নিয়েছি 4 ভোল্টের। তো তোমরা যে কোনো ধরনের 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এটি কাজ করাতে চাইলে তোমাদেরকে 12 ভোল্ট এলইডি বা 12 ভোল্টের কোনো ডিভাইস এটিতে ব্যবহার করতে হবে এবং 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো তোমাদেরকে জাস্ট সিম্পল এটি দেখানোর জন্য আমি চেক করে কেমন কাজ করছে বা ঠিকঠাক কাজ করছে নাকি তো তোমাদেরকে এই এলইডিটি দিয়েই আমি দেখাচ্ছি। তো আমাদের যে আউটপুট কানেকশানটি আমরা যে আউটপুট পাবো, তো আমরা যে ট্রানজিস্টারের মিডল পিনে বা ক্যাপাসিটারের নেগেটিভ পিনের সঙ্গে এলইডি নেগেটিভটি ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি, কারণ আমরা ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ থেকেই আউটপুট পাবো। তো এটি আমাদের আউটপুট নেগেটিভ এবং এটি হলো আমাদের আউটপুট পজিটিভ, ক্যাপাসিটারের পজিটিভটি। তো আমি 4 ভোল্টের এলইডি যেহেতু দিয়েছি, তো আমাকে এখানে 4 ভোল্ট বা 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে, না হলে যে আমাদের এলইডিটি ফিউজ হয়ে যাবে। তো আমি এটি চেক করে দেখানোর জন্য তোমাদেরকে একটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়ে নিয়েছি। আমরা যে ব্যাটারি কানেকশানটি দেখে নেব। তো ব্যাটারির আমাদের যে পজিটিভটি আমরা ডাইরেক্ট একদম এলইডির পজিটিভে বা ক্যাপাসিটারের পজিটিভে এভাবে সোল্ডারিং করে দেব এবং নেগেটিভটি আমরা যে ট্রানজিস্টারের প্রথম পিনে বা ট্রানজিস্টারের প্রথম পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। আমাদের ব্যাটারির যে নেগেটিভ ট্রানজিস্টারের প্রথম পিনের সঙ্গে এবং ব্যাটারির পজিটিভটি আমরা ক্যাপাসিটারের পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো চলো এবার এটি চেক করে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। আর এরকম ধরনের ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কানেকশান আমাদের রেডি। তো তোমরা অনেকেই এরকম সার্কিট দেখেছো, তো এই সার্কিটটি খুবই ভালো। 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট অবধি তোমরা ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করতে পারবে। এবং এটি আরেকটি ভালো দিক আছে, যেমন আমাদের বিডি 139 আইসিটি এই ট্রানজিস্টারটি লাগিয়েছি। তো এই ট্রানজিস্টারটি তোমরা যত অ্যাম্পিয়ার ইনপুট দিবে তত অ্যাম্পিয়ারই আউটপুট এটিতে দেবে। তো চলো এবার দেখে নিই। তো বন্ধুরা লাইটটা আমি বন্ধ করে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে যত আমরা ঘুরোচ্ছি তত এটি পাওয়ার বাড়ছে এবং যত এদিকে আস্তে আস্তে ঘুরবো তো আমাদের পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটি খুবই সুন্দর কাজ করছে। অবশ্যই তোমরা এটি বাড়িতে বানাতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তো তোমরা এটি যে কোনো ধরনের ডিসি মোটর বা যে কোনো ধরনের এলইডি এটিতে দ্বারা কন্ট্রোল করতে পারবে খুব সহজেই।